যে ডক্টর আপনার পছন্দ সেই ডক্টরকে দেখাবেন। সেটা যদি গাইনোকোলজিস্ট হয় তাহলে তো খুবই ভালো। আর যতটা তাড়াতাড়ি সম্ভব দেখানোর চেষ্টা করবেন। এটা কেন বলছি, কারণ প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরেই ডক্টর দেখিয়ে নিলে কি হয় যে আপনার ইনিশিয়ালি বেসলাইন কিছু ইনভেস্টিগেশনস এবং স্ক্রিনিং টেস্টগুলো হওয়া পসিবল এই জন্য, কারণ আপনার আগে থেকেই প্রেশার বা সুগার বা থাইরয়েডের প্রবলেম আছে কিনা এটা কিন্তু এই টাইমে দেখেই বোঝা যাবে। কারণ এর পরবর্তীকালে যদি আপনি 3 মাস বা 5 মাস পরে এই টেস্টগুলো করেন, তখন এটা বোঝা যাবে না যে আপনার এই প্রেশার সুগারের প্রবলেমটা আগে থেকেই ছিল নাকি এটা প্রেগনেন্সিতে আপনার নতুন করে হলো। এবং যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় যে এইগুলো যদি আপনি আগে থেকে শুরু থেকেই না ডিটেক্ট করতে পারেন, তাহলে হয় আপনার কয়েক সপ্তাহ পরে মিসক্যারেজ হয়ে যাবে, বা মিসক্যারেজ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু যে ডেভেলপিং ফিটাস তার ক্ষেত্রে কিন্তু কিছু কনজেনিটাল অ্যানোমালি দেখা দিতে পারে, এবং সেইটা কিন্তু আর কারেক্ট করতে পারবেন পরবর্তীকালে। কারেক্ট করা যাবে না, এবং সেইটা যদি আপনি আগে থেকে কন্ট্রোল করতে পারতেন বা আগে থেকে ঠিকঠাক ট্রিটমেন্ট নিতেন তাহলে সেটা কিন্তু প্রিভেন্টেবল ছিল। তো সেই জন্যই এইটা আর্লি ডিটেকশন খুব ইম্পর্টেন্ট, এবং সেই জন্য এই ইনভেস্টিগেশনসগুলো করা বা স্ক্রিনিং টেস্টগুলো করে নেওয়া খুবই দরকার।